Hello student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I'm going to discuss equations with linear chapter from class 9. So today's class I'm going to discuss next part of this chapter. So let's start the class. তাহলে দেখো আজকে কিন্তু ক্লাস 9 এর 11 দাগ থেকে অঙ্ক কিন্তু শুরু করব। x y অঙ্কটা কি ছিল x y by 5 মাইনাস হচ্ছে x minus y by 4 ইকুয়াল টু কত আছে 7/20 আছে। আচ্ছা আচ্ছা এখানে আরো একটা ছিল যেখানে হচ্ছে x প্লাস y বাই 3 মাইনাস মাইনাস হচ্ছে x মাইনাস y বাই হচ্ছে 2 প্লাস এখানে কত আছে 5/6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা আমাদের 1 নং সমীকরণ ছিল, এটা আমাদের 2 নং সমীকরণ ছিল, তাই না? তাহলে এই যে 1 নং ও 2 নং সমীকরণ এখানে আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো প্রথমে এই 1 নং সমীকরণটা আমরা এখানে একটু ক্যালকুলেশনটা করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে চলো এইটা না আমরা এখানে দেখে দেখে একবার লিখলাম x প্লাস y বাই হচ্ছে 5 আর মাইনাস হচ্ছে x মাইনাস y বাই হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 7/20, ঠিক আছে? এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিতে হবে। চলো কিভাবে করবো না, আমরা না এলসিএম করে নেবো। তাহলে 4 আর 5 এলসিএম করলে সেই 4 5 20 হবে, তাই না? সেই 20 তাহলে হলো। চলো তোমরা তো এটা অবশ্যই জানো যে এই এখানে এই যে হর এটা ভাগ করতে হয়, ভাগ করে যা হয় উপরে তার সাথে গুণ করতে হয়, এটা তো তোমরা সবাই জানো, তাই তো? তাহলে এখানে যদি 5 দিয়ে 20টাকে ভাগ করি 4 5 20 হচ্ছে, তাহলে ওই 4 উপরের সাথে গুণ করব। আচ্ছা মাইনাস, ঠিক আছে, এক্ষেত্রেও কি 4 5 20 মানে 5, ওই 5টা উপরের সাথে গুণ করে দেবো x মাইনাস y। আচ্ছা ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 7/20 হচ্ছে আমাদের, তাই না? তাহলে দেখো বা এবার আমরা গুণ করে নিই এখানে। তাহলে 4 এর সাথে x গুণ করলে 4x প্লাস হচ্ছে 4 এর সাথে y গুণ করলে 4y মাইনাস কি হয়ে গেল 5x, আর এখানে এই মাইনাস 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 হচ্ছে প্লাস, এখানে ছিল হচ্ছে 5y হয়ে গেল। তাহলে আচ্ছা বাই তাহলে কত হলো, বাই এখানে 20 ইকুয়াল টু কত 7/20, বোঝা যাচ্ছে তো? তাহলে দেখো বা এবার একটু না যোগ বিয়োগ করে নেবো। দেখো এখানে 4x আছে, এখানে 5x আছে, তাই না? এখানে প্লাস এখানে মাইনাস, তাই না? তাহলে প্লাস মাইনাস আছে তো, তাহলে এই প্লাস আছে এখানে মাইনাস, তাহলে একটা যদি চলে যায় তাহলে কত হবে মাইনাস এক্স হয়ে গেল। আর এখানে কি হয়ে গেল ভাই, এই দেখো এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে 5 আর 4 9 9y, তাই না? তাহলে এখানে যোগ করে আমাদের কত হয়ে গেল 9y হয়ে গেল, বোঝা গেল তো? আচ্ছা বাই কত ভাই, বাই হচ্ছে 20, এখানে হচ্ছে ইকুয়াল টু হচ্ছে কত 7/20, ঠিক আছে? উভয় দিক থেকে আমরা 20 20 এই যে 20 আছে এই 20 উভয় দিক থেকে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি না, তাই না? তো উভয় দিক থেকে আমাদের কেটে চলে গেলে তাহলে কি পড়ে থাকে বা বাই মাইনাস এক্স প্লাস হচ্ছে 9y ইকুয়াল টু কত 7, এটাই হয়ে গেল আমাদের কত ভাই, এটা তো 1 নম্বর ছিল, 2 নম্বর, এটা হয়ে গেল আমাদের 3 নং সমীকরণ। বুঝতে ভাই ভাই বোঝা গেল তো? তাহলে এটা আমাদের কত নম্বর হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল কিন্তু 3 নং সমীকরণ, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু সবে এটা ক্যালকুলেশন করে বের করেছি প্রথমে এটা। তাহলে চলো এবার আমরা না এইটাকে ক্যালকুলেশন করে বের করব, ঠিক আছে ভাই? এবার আমরা কোনটাকে ক্যালকুলেশন বের করব, এইটাকে, ঠিক আছে? এই যে দ্বিতীয় যেটা ছিল আর কি সমীকরণ, তাহলে দ্বিতীয় সমীকরণটা এখানে আমরা ক্যালকুলেশন করে দেখে নিই কি হচ্ছে। এখানে হচ্ছে x প্লাস বাই বাই হচ্ছে 3 মাইনাস এখানে কি আছে x মাইনাস বাই বাই কত 2, আচ্ছা প্লাস ছিল 5/6 ইকুয়াল টু হচ্ছে 0, এটা ছিল, তাই না? তাহলে এটা কিভাবে ক্যালকুলেশন করবো দেখো, বা দিয়ে আমরা যা ছিল দেখে দেখে আমরা কিন্তু লিখে দেবো x প্লাস বাই বাই 3 মাইনাস হচ্ছে x মাইনাস বাই বাই হচ্ছে 2। আচ্ছা এখানে না এইটা আমাদের এদিকে ছিল, ঠিক আছে ভাই? তাহলে আমরা ওটাকে ওদিকে নিয়ে চলে যাব, তাহলে কি হয়ে যাবে মাইনাস হচ্ছে 5/6 হয়ে যাবে। বা তাহলে এখানে কি হবে, এখানে সেম একই রকম ভাবে আমরা এলসিএম করব, তাই না? এখানে সেম আমরা একই রকম ভাবে এলসিএম করব। তাহলে এলসিএম করলে তাহলে কত হবে একটু দেখে নি। তাহলে এলসিএম করলেই দেখো এখানে এটা এলসিএম করলে কত হচ্ছে, এটা এলসিএম করলে আমাদের হচ্ছে কত 3 দুগুণে কত 6 হচ্ছে, তাই না? এটার সাথে ভাগ করলে 2 হচ্ছে, 3 দুগুণে 6 2, তাহলে 2 উপরের সাথে গুণ করে দেবো x প্লাস y হয়ে গেল। আচ্ছা এখানে মাইনাস, আচ্ছা এখানে কত হচ্ছে 3 হচ্ছে, 3 দুগুণে 6 মানে 3, 3 দিয়ে আমরা কিন্তু উপরে x মাইনাস ওয়াইটাকে আমরা কি করে দেবো গুণ করে দেবো। আচ্ছা ইকুয়াল টু এখানে কত ছিল মাইনাস 5/6, তাই না? তাহলে দেখো বা তাহলে দেখো এইবার 2 এর সাথে এই রাশিটা গুণ করলে কত হচ্ছে 2x প্লাস হচ্ছে কত হচ্ছে 2y মাইনাস কত হচ্ছে ভাই 3x, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 3y ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 5/6। এখানে বাই আকারে কত আছে 6 আছে, তাই না? তাহলে আমরা না সেম আগের মতো একটু ক্যালকুলেশনটা করে নিই। বা দেখো এখানে 2x আছে, এখানে হচ্ছে 3x আছে, তাই না? তাহলে এটা প্লাস মাইনাস করলে কি হবে, বড়টা সাইন আগে বসিয়ে দিই পরে কথা হবে। তাহলে এখানে বড়টা সাইন বসিয়ে দিলাম x হলো,
আর এখানে তাহলে 2y আর 3y যোগ করে দিলাম 2y দিকে প্লাস থাকার জন্য, 3 আর 2 5, 5y বাই কত 6 ইকুয়াল টু কত -5/6। বা তাহলে দেখো এখানে উভয় দিক থেকে 6 6 আমাদের কেটে চলে গেল মনে করো, তাহলে কি পড়ে থাকছে -x প্লাস হচ্ছে 5y ইকুয়াল টু হচ্ছে -5। এটা হয়ে গেল আমাদের কত নম্বর, 4 নম্বর সমীকরণ হয়ে গেল, আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এটা আমাদের কত নম্বর সমীকরণ, 3 নম্বর, আর এটা আমরা পেয়ে গেলাম কত 4 নম্বর, তাই না? এইবার আমরা কিন্তু মেলাতে পারি। ঠিক আছে, তাহলে আমি কি এদিকে একটু মুছে দেবো, কি প্রথমে গুলো একটু মুছে দিলাম। তাহলে দেখো এবার আমরা কি করব, আমরা না 3 নম্বর সমীকরণ যেটা পেয়েছি সেটা এখানে লিখবো এবার। তাহলে 3 নম্বর সমীকরণ যেটা পেয়েছি আমরা এখানে লিখলাম, তোমার এটা পেয়েছি আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, আর 4 নম্বর সমীকরণটা আমরা এখানে দেখে দেখে লিখে দিলাম যা ছিল, এখানে দেখে দেখে কিন্তু লিখে দিলাম যা ছিল, হয়ে গেল না? আচ্ছা আমাদের তো কাটতে হবে তাই না, কাটার সুবিধাটা আমরা কি করব, আমরা যখন দেখছি যে আমাদের এখানে সাইন না পরিবর্তন করলে তো কাটতে পারবো না, আর তখনই আমরা কিন্তু এই মাইনাসের জায়গায় প্লাস লিখে দেবো, আর এই প্লাসের জায়গায় মাইনাস লিখে দেবো, এই মাইনাসের জায়গায় কি লিখবো ভাই, প্লাস লিখে দেবো। আর তখন আমরা যেহেতু সাইনটা পরিবর্তন করেছি তাই এখানে লিখবো বিয়োগ করে পাই। ঠিক আছে, এখানে আমরা কি লিখবো ভাই, বিয়োগ করে পাই। তাহলে দেখ এই প্লাস মাইনাস কেটে চলে গেল, তাহলে 9 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে কত হলো, এখানে 5 আর 4 9 মানে 4y হলো ইকুয়াল টু কত হচ্ছে 7 5 12 হয়ে গেল, বা y ইকুয়াল টু কত 12/4 মানে 3 4 12, বা y ইকুয়াল টু কত হয়ে গেল ভাই 3। ঠিক আছে ভাই, তাহলে আমাদের y ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে y এর মান তো বের করলে হবে না, x এর মানও বের করতে হবে। তাহলে আমরা না এই y ইকুয়াল টু 3 যে কোনো একটা সমীকরণে বসাবো। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু 3, তাহলে এখানে লিখবো যে y ইকুয়াল টু 3 ভাই কত 3 নং বসালাম, 3 নং সমীকরণে বসিয়ে পাই। তিন নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে y ইকুয়াল টু 3 নং সমীকরণে বসিয়ে পেলে পেলে কি হবে ভাই, 3 নম্বর সমীকরণটা কি ছিল, -x প্লাস হচ্ছে 9y ইকুয়াল টু হচ্ছে 7, বা তাহলে এখানে -x লিখে দিলাম প্লাস, আচ্ছা ভাই দেখো তো 9 y এর জায়গায় 3 লিখবো তো, তাহলে এই 9 ছিল 9 লিখে দিলাম আর y এর জায়গায় 3 লিখে দিলাম ইকুয়াল টু হচ্ছে 7, তাই না? তাহলে দেখো, বা তাহলে কত হলো এখানে 9x -x তো বসে গেল, প্লাস হচ্ছে 3 লং গুণ করে দিলাম, 3 লং হচ্ছে 27 হয়ে গেল ইকুয়াল টু হচ্ছে 7, বা দেখো ভাই এখানে -x টাকে রেখে দিলাম আর এখানে 7 ছিল, আর এখানে এটা এটা কি আছে প্লাস আছে, ওপারে বাবুকে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে মাইনাস, বা -x ইকুয়াল টু কি হয়ে গেল -20, উভয় দিক থেকে মাইনাস মাইনাস কেটে দিলাম, বা x ইকুয়াল টু কিন্তু 20 ইজ দ্য রাইট আনসার। তাহলে কি কি পেলাম আমরা পেলাম কিন্তু y ইকুয়াল টু 3 আর x ইকুয়াল টু কিন্তু 20, আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আশা করি খুব ভালোভাবেই বোঝা গেছে। তাহলে এবার আমরা চলে যাব কিন্তু 12 দাগের অঙ্কটিতে। সবার তোলা কমপ্লিট তো, এটা তোলা কমপ্লিট, তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা এখানে আমি 12 দাগের অঙ্কটা তুলে নিলাম, না এদিকে তুলতে হবে। বলো তোমাদের কত দূর হয়েছে, এই পর্যন্ত কি হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, এটা তোলা সবার কমপ্লিট। তাহলে দেখো এবার কিন্তু 12 দাগের অঙ্কটা শুরু করব। তাহলে দেখো এখানে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ লিখে নিয়েছি। ঠিক আছে, এখানে আমরা কোনটাকে মেলাবো, এখানে ধরো আমরা এই যে এখানে দেখো ax আছে না, ঠিক আছে, তারপর আমরা না এই এখানে এই ax টাকে মেলাবো। কিভাবে মেলাবো সেটা, তাহলে দেখো এখানে ax যদি আমরা মেলাতে চাই এই 1 নং সমীকরণে, সেখানে নিশ্চয়ই তোমাকে a দিয়ে গুণ করতে হবে, তাহলেই তো এখানে ax হয়ে যাবে গুণ করলে, তাই না? আর এখানে আমাদের 1 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে নেবো যে 1 নং সমীকরণকে
দেখো 1 নং সমীকরণকে এ দিয়ে এবং 2 নং সমীকরণকে, ঠিক আছে, 1 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণকে এ দিয়ে আর 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলেই তো আমরা এবার দেখে নেবো গুণ করে কি হচ্ছে। তাহলে দেখো এখানে এই 1 নং সমীকরণকে আমরা গুণটা করেছি, গুণটা করে কি হচ্ছে এখানে দেখে নি, এ এর সাথে গুণ করলাম এক্স, তাহলে এ এক্স প্লাস এ এর সাথে ওয়াই গুণ করলে এ ওয়াই প্লাস হচ্ছে এখানে কি হয়ে যাচ্ছে ইকুয়াল টু এ এর সাথে এ গুণ করলাম এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি, তাই না? এটা হচ্ছে, বোঝা যাচ্ছে তো সবার? তাহলে তারপরে দেখো 1 গুণ করলে তাহলে কি হচ্ছে, 1 গুণ করলে সেই এ এক্স মাইনাস হচ্ছে বি ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি হলো না এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। বলো এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? তাহলে এখানে আমি এরকম ভাবে দাগটা টেনে দিলাম। ঠিক আছে, দেখো এখানে না উভয় দিকে প্লাস প্লাস হয়ে আছে। ঠিক আছে, তাহলে আমাদের তো কাটছে না, তাহলে সেটার জন্য আমাদের এই প্লাসটাকে, এখানে প্লাস আছে তার মানে মাইনাস হয়ে গেল আমাদের, এখানে মাইনাস আছে এটা তাহলে কি করে দেবো, প্লাস করে দেবো। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস করে দেবো। এখানে হচ্ছে কি আছে, এখানে হচ্ছে মাইনাস আছে, এখানে কিন্তু প্লাস করে দেবো। যখনই আমরা সুবিধার্থে কাটার জন্য এটা এরকম করছি, তখনই আমরা লিখে দেবো কি বিয়োগ করে পাই। ঠিক আছে, তখনই আমরা এখানে লিখে দেবো বিয়োগ করে পাই। ঠিক আছে, তখনই আমরা এখানে লিখে দেবো বিয়োগ করে পাই। তাহলে দেখো এখানে বিয়োগ করলে কি হচ্ছে, তাহলে এ এক্স এর সাথে এ এক্স প্লাস মাইনাস কেটে যাচ্ছে, উপরে তো প্লাস আছে এখানে তো মাইনাস, তাহলে প্লাস মাইনাস কেটে গেল, তাহলে কি হয়ে গেল, প্লাস মাইনাস কেটে গেল, তার মানে এটা চলে গেল কেটে। তারপরে এখানে কি আছে, এ ওয়াই আছে বি ওয়াই আছে, তাই না? এখানেও প্লাস এখানেও প্লাস। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এটা কিন্তু আমাদের কি হচ্ছে, কাটছে না। তাহলে আমরা এখানে লিখবো যে এ ওয়াই প্লাস হচ্ছে বি ওয়াই ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে, আচ্ছা এখানে দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে এ স্কোয়ার এই স্কোয়ার কেটে গেল না, প্লাস মাইনাস কেটে গেল। আচ্ছা এটা কি কাটছে না ভাই, কাটছে না। তাহলে আমরা এখানে লিখে দেবো এ বি এই প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখে দিলাম। বা তাহলে এখানে আর কি করা যেতে পারে ভাই, এখান থেকে দেখো এখান থেকে কমন নিতে পারি, কমন নিতে পারি ওয়াই, কমন নিলে কি পড়ে আছে, এ প্লাস বি পড়ে আছে, বোঝা যাচ্ছে তো? কমন নিলাম ওয়াই, কমন নিলাম এ প্লাস বি পড়ে আছে ইকুয়াল টু, এর মধ্যে থেকেও কি কমন নিতে পারি, বি কমন নিচ্ছে, এখানেও তাই এ প্লাস বি পড়ে আছে, হলো না? বা দেখো এখানে উভয় দিকে, এখানে এ প্লাস বি আছে এখানেও এ প্লাস বি আছে, তাই না? তাহলে আমরা মনে মনে কি করতে পারি, উভয় দিক থেকে এরকম ভাবে কেটে দাও মনে মনে। তাহলে ওয়াই ইকুয়াল টু তাহলে বি, তাহলে আমরা কিন্তু ওয়াই এর মান কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, ওয়াই এর মান তাহলে কত পেলাম, বি, তাই না? তাহলে এখানে এবার লিখবো আমরা, তাহলে এখানে দেখো এখানে লিখছি, আচ্ছা এখানে লিখছি যে ওয়াই ইকুয়াল টু বি এর মান কত নং সমীকরণে বসিয়ে পাই, তোমরা যে কোনো একটাতে বসাও, আমি 1 নং সমীকরণে বসাচ্ছি, 1 নং সমীকরণে বসিয়ে পাই। হলো না? তাহলে 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে আমি y ইকুয়াল টু বি 1 নং সমীকরণটা এখানে লিখবো। তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, এটা ছিল আমাদের 1 নং সমীকরণ, তাই না? তাহলে এই 1 নং সমীকরণে কিন্তু আমরা কি বসাবো, এই y ইকুয়াল টু বি। তাহলে চলো y ইকুয়াল টু বি বসাই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বি বসিয়ে দিলাম, আর এখানে আমাদের আছে কত, এ প্লাস বি, তাই না? বা তাহলে এখানে কি করবো ভাই, এই এক্সটাকে এদিকে রাখলাম, আর এখানে এ প্লাস বি, এই দেখ এই বিটা প্লাস ছিল, এই বিটা ওপার নিয়ে গেলাম, তাহলে মাইনাস বি হয়ে গেল, তাই না? বা এক্স ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, এই দেখো প্লাস মাইনাস কেটে গেল বি, তাহলে এখানে এক্স ইকুয়াল টু এ ইজ দ্য রাইট আনসার। তাহলে আমরা কিন্তু সমীকরণ কি পেলাম, y ইকুয়াল টু বি পেলাম, আর x ইকুয়াল টু হচ্ছে এ পেলাম। তাহলে বুঝতে কোনো অসুবিধা আছে কি, অঙ্কটা কি সবার তোলা কমপ্লিট? তাহলে কি এই পর্যন্ত বুঝতে পারি? তাহলে দেখো এবার কিন্তু আমি চলে যাবো পরবর্তী অঙ্কটিতে। 13 দাগের অঙ্কটা কি ছিল একটু দেখে নাও, এক্স প্লাস এ বাই এ ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস বি বাই বি, এখানে আছে এ এক্স মাইনাস হচ্ছে বি ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা ছিল, এটা আমাদের মনে করো 1 নং সমীকরণ, এটা আমাদের 2 নং সমীকরণ, এটাই ছিল আমাদের অঙ্কটা। ঠিক আছে,
তাহলে দেখো কিভাবে এই অঙ্কটা করতে পারি। দেখো এটা না প্রথমে আমরা একটু ক্যালকুলেশন করে নেবো, ঠিক আছে? প্রথমে আমরা এই অঙ্কটাকে একটু ক্যালকুলেশন করে নেবো। দেখো এটাকে করলে কি হয়, এটা এখানে আমি লিখছি আরেকবার। এক্স প্লাস এ বাই হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস বি বাই হচ্ছে বি। ঠিক আছে, এই 1 নং সমীকরণটাকে না একটু আমরা ক্যালকুলেশন করে নেবো। কিভাবে না, বজ্র গুণন করে নেবো। দেখো এই বি এর সাথে এটাকে গুণ করে আমরা এদিকে রাখবো। তাহলে বি এর সাথে এটা গুণ করলাম এক্স প্লাস এ, ঠিক আছে, আর এ এর সাথে এটা গুণ করলাম, আমরা কিন্তু নিয়ে চলে গেলাম ওয়াই প্লাস বি ওদিকে। তাহলে দেখো কত হচ্ছে, বা এই দেখো বি এর সাথে এক্স গুণ করলাম হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে এ বি ইকুয়াল টু কি হচ্ছে এখানে এ ওয়াই প্লাস হচ্ছে কি বলতো এ বি। বোঝা গেল তো? তাহলে বা এখানে আমরা কি করব, এখানে আমরা একটু ট্রান্সফার করে নেবো। দেখো এখানে বিএক্স, তার সাথে আমি কিন্তু এখানে মাইনাস এ ওয়াইটাকে এদিকে আনলাম, আর এখানে কেন এটা নিয়ে যাচ্ছি দেখো, এখানে তো প্লাস এবি ছিল, তাই এই প্লাস এবিটাকে ওপারে নিয়ে যাবো। তাহলে কি হয়ে যাবে ভাই, মাইনাস এবি, তাই না? প্লাস এবিটা ওপারে নিয়ে গেলাম মাইনাস এবি। বা তাহলে এখানে কি হচ্ছে বিএক্স মাইনাস হচ্ছে এ ওয়াই, এই দেখো এটা এটা কেটে চলে গেল ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে গেল আমাদের 3 নং সমীকরণ, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের 3 নং সমীকরণ। তাহলে আমরা কিন্তু 3 নং সমীকরণটাও কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, সেম একই রকম ভাবে দেখো এইবার কিন্তু আমরা কি করতে পারি, এইবার দেখো আমাদের এই 3 নং সমীকরণ তো পেয়ে গেলাম, এখানে 2 নং সমীকরণ, এর সাথে আমরা এটাকে কিভাবে ম্যাচিং করাবো। দেখো দেখো আমি না এখানে এরকম একটা কেটে নিলাম, ঠিক আছে? তুমি একটু গুণ করে দেখে নাও, এখানে আমি এই গুণ চিহ্ন দিয়ে দিলাম, এখানে আমরা গুণ করে, আচ্ছা আমরা এখানে এই রাশিটা মেলাতে চাইছি, ঠিক আছে? এই বি ওয়াই আছে, এখানে এ ওয়াই আছে, নিশ্চয়ই এখানে তুমি দেখো তো এই 2 নংটাকে যদি আমি এ দিয়ে গুণ করি, তাহলে এখানে কি হচ্ছে এ বি ওয়াই। আর এই 3 নম্বরটাকে যদি বি দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে, নিশ্চয়ই এ বি ওয়াই। তাহলে মিলে গেল না, একটা মিল পেয়ে গেলাম না? তাহলে এখানে লিখবো যে 2 নং সমীকরণকে এ দিয়ে গুণ করে পাই, 2 নং সমীকরণকে এ দিয়ে এবং 3 নং সমীকরণকে কি দিয়ে, 3 নং সমীকরণকে বি দিয়ে গুণ করে পাই। 3 নং সমীকরণকে বি দিয়ে গুণ করে পাই, তাই তো? মানে 1 নং সমীকরণকে তাহলে 2 নং সমীকরণকে এ দিয়ে, আর 3 নং সমীকরণকে বি দিয়ে গুণ করে পাই। তাহলে চলো গুণটা করে নিই এবার। তাহলে দেখো এখানে এ দিয়ে গুণ করবো তো, তাহলে এ দিয়ে গুণ করবো, নির্মল মনোযোগ কোথায় যাচ্ছে? তাহলে এখানে এ দিয়ে গুণ করলে তাহলে এখানে কি হচ্ছে এ স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই। আচ্ছা এখানে আবার এখানে এ দিয়ে যেহেতু গুণ করছি, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে এ কিউব হয়ে গেল মাইনাস কি হয়ে গেল এ বি স্কোয়ার। এই পর্যন্ত ক্লিয়ার তো? আচ্ছা তারপরে এখানে বি দিয়ে গুণ করে এই রাশিটার সাথে বি দিয়ে গুণ করার পর এখানে কি হচ্ছে একটু দেখে নেবো। তাহলে এখানে গুণ করার পর বি দিয়ে গুণ করার পর হচ্ছে বি স্কোয়ার এক্স, ঠিক আছে ভাই? এখানে হচ্ছে বি স্কোয়ার এক্স মাইনাস এখানে কি হচ্ছে এ বি ওয়াই ইকুয়াল টু কত ভাই, 0। আচ্ছা এটা আমরা টেনে দিলাম, ঠিক আছে ভাই? তাহলে এখানে দেখো, এখানে না আমরা একটু দেখো উভয় দিকে তো মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে ভাই, কাটা যাবে না, তাই না? কাটার সুবিধার্থে এখানে কি করবো, এই মাইনাসটা প্লাস করে দেবো, এই এখানে প্লাস আছে এখানে মাইনাস করে দেবো, এখানে কি আছে ভাই প্লাস আছে এখানে মাইনাস করে দেবো। বোঝা গেল তো? তাহলে দেখো এখানে এবার কি করতে পারি আমরা, এটা তো কাটছে না, তাই না? তাই আমরা এখানে লিখে দেবো কিন্তু এ স্কোয়ার এক্স এই মাইনাস বি স্কোয়ার এক্স। আচ্ছা এটা তো আমাদের প্লাস মাইনাস কেটে গেল, ইকুয়াল টু এটা কি কাটলো না? তাহলে এটা আমাদের কি করলো, কাটলো না, তাই আমরা এখানে লিখে দিলাম এ কিউব মাইনাস কিন্তু এ বি স্কোয়ার, ঠিক আছে ভাই? এটা কিন্তু আমরা লিখে দিলাম এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। বা এবার আমরা কি করতে পারি, দেখো এবার আমরা কমন নিতে পারি, এখান থেকে এক্স কমন নিলে কি পড়ে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে আছে, তাই না ভাই? আর এখান থেকে যদি আমরা এ কমন নিই তাহলে কি পড়ে আছে, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, তাই না? বা তাহলে এই দেখ ওখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো না? বোঝা গেল তো? তাহলে এখান থেকে উভয় দিক থেকে কেটে গেল, তাহলে কেটে গিয়ে এক্স ইকুয়াল টু কি পড়ে আছে ভাই এ। তাহলে এক্স ইকুয়াল টু আমাদের কি পড়ে আছে, উভয় দিক থেকে এটা এটা কেটে চলে গেল, এরকম ভাবে কেটে গেল, কেটে গিয়ে পড়ে আছে এক্স ইকুয়াল টু এ পড়ে আছে, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু এটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, ঠিক আছে ভাই? কোন সমীকরণে, মনে করো 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে লিখবো যে এক্স ইকুয়াল টু এ 3 নং সমীকরণে বসিয়ে পাই।
তাহলে এক্স ইকুয়াল টু এ কিন্তু 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণটা ছিল আমাদের bx মাইনাস হচ্ছে এ ওয়াই ইকুয়াল টু 0, বা তাহলে এক্স এর জায়গায় আমরা কি লিখে দেবো এবার ভাই, এ লিখে দেবো, তাই না? তাহলে এই দেখো বি, এই এক্স এর জায়গায় লিখে দেবো এ, আর এখানে মাইনাস এ ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0, বা তাহলে এখানে গুণ করলাম এ বি হলো মাইনাস হচ্ছে এ ওয়াই ইকুয়াল টু কত, 0, তাই না? তাহলে দেখো, বা এবার আমরা কি করতে পারি, এখানে এখান থেকে এ কমন নিলাম, এ কমন নিলাম, নিলে কি হয়ে যাচ্ছে ভাই, বা এখানে আমরা না এই মাইনাস এ ওয়াইটাকে এদিকে রাখলাম, রেখে ওদিকে ওটাকে নিয়ে চলে গেলাম, ঠিক আছে ভাই, ওদিকে নিয়ে চলে গেলাম। তাহলে এখানে কি হয়ে গেল, এখানে প্লাস ছিল, এখানে হচ্ছে মাইনাস এ বি হয়ে গেল, তাই না? বা তাহলে এখানে দেখো ভাই, এখানে কি করছে, এখানে আমরা এই মাইনাস মাইনাস কেটে দিলাম, ওয়াইটাকে আমরা এদিকে রাখলাম আর বাকিটা ওদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে দেখ এখানে না এটা গুণ আকারে আছে না এ, তাহলে ওপারে গিয়ে ভাগ আকারে হয়ে গেল এ, তাহলে এই এ কেটে গেল বি, বা ওয়াই ইকুয়াল টু কিন্তু বি। ঠিক আছে ভাই, তাহলে আমরা কিন্তু এক্স ইকুয়াল টু এ পেলাম আর ওয়াই ইকুয়াল টু কিন্তু বি পেলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের সমীকরণ গঠন। আজকে ক্লাসটা এই পর্যন্ত।